সুন্দরী মেয়েদের দিয়ে নানান ছেলেকে ফোন করাতো। ধরুন 30টা ছেলেকে ফোন করার পরে অটোমেটিক 20 থেকে 25টা ছেলে অ্যাটেন্ড হতো। সেসব ছেলেদেরকে নানান রকম মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের জালে ফাঁসিয়ে এখানে টাকা রাখতো। যাইতে সব থেকে অন্যায় হচ্ছে এই যে 11 মাসে ডবল করে দেবো এই টাকা। লোপামুদ্রা সেনগুপ্ত তিনি এই চিটফান্ডের সাথে জড়িত হয়ে পড়ে। এই কোম্পানিতে 8,400 টাকা রাখলে পরে প্রতি মাসে বাড়িতে বসে কিচ্ছু করতে হবে না, 6% কমিশন পাবে। ইনভেস্টার তাদেরও বোঝা উচিত আলাদিনের প্রদীপ নেই যেখানে তুমি ওই করতে পারো। 30,000 মানুষ প্রতারিত হয়েছে। বাবলু মণ্ডল দুবাইতে পালিয়ে গেছে। বড় বড় এজেন্টরা যেমন বিকল্প বিশ্বাস, অতনু বিশ্বাস, গৌতম মোদক, মদন দাস, রমেশ সাউ, রাজু কাশ্যপ, বম পান্ডে, তো রবি প্রসাদ, এরা প্রত্যেকে কোটি কোটি টাকা তুলেছে এই মেয়েগুলোকে ইউজ করে। কামরুল বিশ্বাস 1 কোটি টাকা তুলেছে। কাজী মুজফ্ফর হোসেন 3.5 কোটি টাকা তুলেছে। বিকল্প বিশ্বাস 2 কোটি 3 কোটি টাকা তুলেছে। তো বনজাই বা এই সমস্ত ওটু ওয়ার্ল্ড সাধারণ মানুষের কিন্তু অ্যারেস্ট করার পাওয়ার রয়েছে। আমি একটা টাস্ক ফোর্স করছি, আমি সমস্ত রকম প্রতারিতদের বলছি একটা ভলান্টিয়ার ফোর্স করো, যেখানে যেখানে এইসব চিটিংবাজ বা এজেন্ট বা তাদের লোকজনকে পাবো ধরে ধরে পুলিশকে আমরা জমা দিয়ে এফআইআর করে দেবো। ভারতীয় ন্যায় সংহিতাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সাধারণ পাবলিক অ্যারেস্ট করতে পারে কোনো কালপিটকে। যত রকম এই বা সংস্থাগুলো আছে এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি সিবিআই ইডির ইনকোয়ারি হোক, পিএমএলএ, তারপরে আরও যা যা আছে মানে ইনকোয়ারি হোক। এবং বাংলার এটা অতি দুর্ভাগ্য, এই চিটফান্ডগুলো ঠিক সিপিএমের সঞ্চয় থেকে আরম্ভ হয়েছিল, তারপরে এর মধ্যে এত এত চিটফান্ড এলো গেল, রোজ ভ্যালি ছিল, সুদীপ্ত সেন, সারদা নারদা, কত রকম কি হয়েছে। পুরো বাংলাটা মানে এই পঞ্জি স্কিমে যে টাকা রাখার প্রধানমন্ত্রী, এটা কিন্তু খুব একটা বেআইনি নয়, কিন্তু মানুষ যারা করেছে এরা বেআইনিভাবে মানুষের থেকে ভুল বুঝিয়ে করছে। আর মঞ্জাইতে সব থেকে অন্যায় হচ্ছে এই যে 11 মাসে ডবল করে দেবো এই টাকা, এটা হচ্ছে মানুষেরও বোঝা উচিত, যারা ইনভেস্টার তাদেরও বোঝা উচিত যে এরকম কোনো মানে আলাদিনের প্রদীপ নেই যেখানে তুমি ওই করতে পারো। যাই হোক, তো যারা করেছে চিটিংবাজি করেছে এটা এখন খুঁজে বার করতে হবে, সবার টাকা ফেরত পাওয়া উচিত। যারা যারা ভাবছো যে টাকাটা আমি পেয়ে যাবো চুপচাপ বসে থাকলে, তারা কিন্তু ভুল করছো। তোমার যদি টাকা কষ্টার্জিত টাকা হয় তোমার ফেরত পাওয়ার অধিকার আছে, এবং তোমরা ইমিডিয়েটলি এখানে আইনানুগ ব্যবস্থা নাও। আমি তোমাকে বলবো যে সব পঞ্জি স্কিম কিন্তু বেআইনি নয়, সব পঞ্জি স্কিম কিন্তু চিটিংবাজ নয়। আমি জানি এমন এমন এরকম ধরনের ওই যাকে বলে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো আছে, লাইক পিয়ারলেস টাকা লাস্ট অবধি দিয়ে গেছে, মনে যাওয়ার বড় টাকা পেয়েছে, এখনও দিচ্ছে। লাইক এমপিএস এর ভদ্রলোক যে আমার সাথে কৃষ্ণা মান্না একবার যোগাযোগ করেছিল, ও কিন্তু এরকম চিটিংবাজি করতে আসেনি, কিন্তু যেই মুহূর্তে সাধারণ পাবলিক টাকা একসাথে চাইতে আরম্ভ করলো, একসাথে যদি আমি কাল স্টেট ব্যাংকে গিয়ে বলি আমার টাকা ফেরত দাও, ভারতবর্ষের সমস্ত গ্রাহকরা যদি বলে, তাহলে একদিন স্টেট ব্যাংকও ফেল মেরে যাবে। তো এইটার বিরুদ্ধে একটা বড় চক্রান্ত হচ্ছে বাংলার বিরুদ্ধে, এবং এটা নিয়ে আমরা শীর্ষস্থান থেকে যখন আমরা যদি ক্ষমতায় আসি আমরা লড়ে লড়ে বার করবো। এই বাংলার বিরুদ্ধে চক্রান্তরা সেবি করেছে কি সমস্ত এদের চিটফান্ডের সমস্ত টাকা নোটিশ আরম্ভ করেছে, যেটা সুব্রত রায়ের সাথে করেছিল। সুব্রত রায়ের কেসে কী হয়েছে, সারা সুব্রত রায় সব ইউপির চিটিংবাজগুলোর টাকা পয়সা সুব্রত রায়কে দিয়েছিল, ভাই তোমার কাছে টাকা রাখো, আমরা সুব্রত রায় ব্যবসা করেছিল, টাকা ফেরত দিচ্ছিল। এইবারে ওয়ান ফাইন মর্নিং সেবি জানতে পারলো সুব্রত রায়ের টাকা ফেরত দেওয়ার লোক নেই, সুব্রত রায়ের টাকা ফেরত দিতে চাইছে, ফেরত দেওয়ার লোক নেই। এই সুব্রত রায়ের সাহারাকে এরকমভাবে বাংলার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এই সেবি হচ্ছে সব চোরে ভর্তি, সেবির মতো বড় চোর নেই। আমি বলে দিচ্ছি, সেবির এক একটা জিনিসকে আমি নোটিস করে দিই, ওদের ধুলাস্বাদ হয়ে যাবে। আমার কাছে সমস্ত রেকর্ড আছে। কালকে আমার সাথে আমি যদি হাইকোর্টে আমরা একটা কেস করি, সমস্ত রকম যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, যদি এদের যা অ্যাসেট আছে এখনও বাজারে, তারা প্রত্যেকটা ক্লায়েন্টকে টাকা ইন্টারেস্ট সমেত ফেরত দিয়ে করে ব্যবসা করতে পারবে। কিন্তু বাংলার বিরুদ্ধে যেহেতু চক্রান্ত করা হচ্ছে, এবং বাংলার যেহেতু রাজনৈতিক মাথা মানে গোবরে ভর্তি হয়ে গেছে, এদের মাথায় কী করে পাওয়ারে থাকবো সেই চিন্তা, এরা এই সমস্ত কাজ জানি না। এইসব কী সব উকিল তাদের কেমন বুদ্ধি দেয়, এইসব ওই কে একটা উকিল আছে মা করে চিল্লায় করে একটা ওখানে গিয়ে ইয়ারকি জোকারি করে, ওই গভর্নরের বিরুদ্ধে একটা জোকারি করেছে। এসব জোকার দিয়ে যদি পার্টি চলে তাহলে রাজনীতি শেষ হয়ে যাবে। আমি একটা বাংলার এই সমস্ত বনজাই বা এই সমস্ত ওটু ওয়ার্ল্ড এই সমস্ত আরেকটা কী একটা স্ক্যাম, আমার কাছে রোজই একটা খবর আছে, এদেরকে বলি যে সাধারণ মানুষের কিন্তু অ্যারেস্ট করার পাওয়ার রয়েছে। আমি একটা টাস্ক ফোর্স করছি, আমি সমস্ত রকম প্রতারিতদের বলছি একটা ভলান্টিয়ার ফোর্স করো, যেখানে যেখানে এইসব চিটিংবাজ বা এজেন্ট বা তাদের লোকজনকে পাবো ধরে ধরে পুলিশকে আমরা জমা দিয়ে এফআইআর করে দেবো। শুধু এফআইআর করলে হবে না, এদের ধরে পুলিশের কাছে নিয়ে গিয়ে বলতে হবে আপনারা কেস দিন। পুলিশ যদি না করে আমরা তখন হাইকোর্টে এসে করবো। আমাদের কিন্তু ভারতীয় ন্যায় সংহিতাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সাধারণ পাবলিক অ্যারেস্ট করতে পারে কোনো কালপিটকে। অগুন্তি কেস রয়েছে, এখন দেখতে হবে ডায়েরি খুলে। মঞ্জাইতে তো আমি অলরেডি 5-6টা এফআইআর করেছি অলরেডি,
কিন্তু অধিকাংশ লোককে এরা বিভ্রান্ত করছে, টাকা পেয়ে যাবে, এই পেয়ে দিয়ে দিচ্ছি, এই ঝামেলা করছো কেন, তারপরে ভয় দেখানো হচ্ছে, করলে পরে এই হবে সেই হবে, তোমার এইরকমভাবে বিভ্রান্ত করছে। এরা যদি এখনও কেস করে আমরা হাইকোর্টের হস্তক্ষেপ মানে করব। যত রকম এইভাবে এই প্রতারণা সংস্থাগুলো আছে এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি সিবিআই ইডির ইনকোয়ারি হোক, পিএমএলএ, তারপরে আরও যা যা আছে মানে ইনকোয়ারি হোক, এবং হাইকোর্টের তত্ত্বাবধানে, হ্যাঁ হাইকোর্টের অনেক আছে, হাইকোর্টের তত্ত্বাবধানে এই সমস্ত কেসগুলো ইনকোয়ারি হোক। স্যার আপনার নাম? আমি অ্যাডভোকেট নৃপেন্দ্র কিশোর রায়, বুঝতেই পারছো। সুমন বণিক, আমি শ্রীরামপুরে থাকি। আমি একজন গ্রামীণ চিকিৎসক এবং পশুপ্রেমী। আমার এক বান্ধবী লোপামুদ্রা সেনগুপ্ত, তিনি এই চিটফান্ডের সাথে জড়িত হয়ে পড়ে। তো আমি যখন পুরো ব্যাপারটা জানি তখন আমি এই রমেশ সাউ বলে দুর্গাপুর সাগরভাঙা কলোনির ছেলেটাকে জিজ্ঞেস করি। তখন সে আমাকে বলে যে এই কোম্পানিতে 8,400 টাকা রাখলে পরে প্রতি মাসে বাড়িতে বসে কিচ্ছু করতে হবে না, 6% কমিশন পাবে, সুদ পাবে। এবং যদি এটা $1,500 হয় অর্থাৎ 42,000 টাকা, তাহলে প্রতি মাসে 8% সুদ পাবে। এবং এই টাকাটা যদি 84,000 টাকা হয় অর্থাৎ $1,000, তাহলে বাড়িতে বসে প্রতি মাসে 11% সুদ পাবে। এবং আমি যদি আরও লোককে রেফার করি তারা সেখান থেকেও কমিশন পাবো। এবং এরা কি করতো, এরা সাধারণ বাড়ির সুন্দরী মেয়েদের দিয়ে নানান ছেলেকে ফোন করাতো। ধরুন 30টা ছেলেকে ফোন করার পরে অটোমেটিক 20 থেকে 25টা ছেলে অ্যাটেন্ড হতো। সেসব ছেলেদেরকে নানান রকম মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের জালে ফাঁসিয়ে এখানে টাকা রাখতো। এবং সল্টলেকের সেক্টর 5-এ অরোরা ওয়াটার ফ্রন্টে নলবনের উল্টো দিকে এদের অফিস ছিল 17 তলায়। এবং সে তার উল্টো দিকে নলবন, সেখানে 30 টাকা টিকিট কেটে নানান ছেলেকে নিয়ে বসতো। হোটেল ছিল, হোটেলে খাওয়া দাওয়া করতো। মেয়েগুলো বলতো যে এখানে আমি কাজ করি, তুমি যদি টাকা রাখো আমারও ভালো হবে, তোমারও ভালো হবে, এইসব বলে ছেলেদেরকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে এখানে টাকা রাখাতো। আজকে 30,000 মানুষ প্রতারিত হয়েছে। বাবলু মণ্ডল দুবাইতে পালিয়ে গেছে। বড় বড় এজেন্টরা যেমন বিকল্প বিশ্বাস, অতনু বিশ্বাস, গৌতম মোদক, মদন দাস, রমেশ সাউ, রাজু কাশ্যপ, বম পান্ডে, তো রবি প্রসাদ, এরা প্রত্যেকে কোটি কোটি টাকা তুলেছে এই মেয়েগুলোকে ইউজ করে। আজকে সাধারণ মানুষ ঘটি বাটি চাটি হয়ে গেছে, টাকা পাচ্ছে না। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ব্যাপারটা দেখুন। এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সম্মানীয় নৃপেন্দ্র কৃষ্ণ রায়, উনি প্রথম থেকে পাশে রয়েছেন, এবং রিপোর্টার বন্ধুরা তারা পাশে রয়েছেন। আপনারা একটু প্লিজ দেখুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কয়েকজন মারা গেছে এবং কয়েকজনের রীতিমতো অসুখ বিসুখ হয়ে গেছে, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে গেছে এই চিটফান্ডে টাকা রেখে। এটা চলেছে প্রায় ধরুন 3 বছর চলেছে, আজকে 1.5 বছর কোম্পানিটা অলরেডি হাওয়া। এবং এরা লোককে ভয় দেখিয়েছে যদি মামলা মোকদ্দমা যায় তোমরা ফেসে যাবে। এবং এদের নামে অলরেডি মামলা হয়েছে। রূপাকর ইওডাব্লিউতে করেছে অ্যাডভোকেট নৃপেন্দ্র কৃষ্ণ রায়ের সহযোগিতায়। ইওডাব্লিউ এটা তদন্ত করছে, ক্যালকাটা পুলিশের আন্ডারে আছে, একটা প্রসিডিওর ওদের ভিতরে থাকে, আমিও ছিলাম। তো এটা অলরেডি ইওডাব্লিউর অফিস এই কলকাতা হাইকোর্টের পাশেই দিচ্ছে, বা ফোন ধরছে না আননোন নাম্বার থেকে। এই হচ্ছে ব্যাপার। এজেন্ট আছে, সে 100 কোটি টাকা তুলেছে। কামরুল বিশ্বাস 1 কোটি টাকা তুলেছে। কাজী মুজফ্ফর হোসেন 3.5 কোটি টাকা তুলেছে। বিকল্প বিশ্বাস 2 কোটি 3 কোটি টাকা তুলেছে। এবং অনেক স্কুলের শিক্ষক তারা এর সাথে জড়িত, তারা তাদের শিক্ষকের সুনামকে কাজে লাগিয়ে পাবলিকের থেকে টাকা তুলে এখন বলছে আমরা কিছু জানি না।